৩০তম বর্ষপূর্তি উপলক্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন ও প্রবীণ বাস ব্যবসায়ীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। আগরতলা নাগেরজলায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ও দ্য সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দেব সহ অন্যান্যরা। স্বদেশী জাগরণ মঞ্চ মহানগর আগরতলার উদ্যোগে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো উদ্যমী সম্মাননা ও প্রোৎসাহন সম্মেলন। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিশিষ্টরা। পাহাড় থেকে নির্বাচন যত এগিয়ে আসছে তত শাসক গোষ্ঠীর শরিকি বিবাদ প্রকাশ্যে চলে এসছে। এবার নির্বাচনী প্রচারে গিয়ে শরিক দল মথার নেতাকর্মী সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপির মন্ত্রী বিকাশ দেববর্মা। ঘটনাটি ঘটেছে খোয়াই মহকুমার বাইজলবাড়ি থানার অন্তর্গত বাইজলবাড়ি এলাকায়। করবুকের উত্তর একছড়ি এডিসি ভিলেজে রাস্তা নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের কাজের অভিযোগ উঠল। এর জেরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। স্বাধীনতার ৭৮ বছর অতিক্রান্ত হলেও চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জনজাতি অধ্যুষিত তাচাই চা বাগান এলাকায় আগে কখনো হরিনাম সংকীর্তনের সুর শোনা যায়নি। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাধা মাধব সেবা সংঘের উদ্যোগে রবিবার ওই এলাকায় প্রথমবারের মতো হবে হরিনাম সংকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান। শনিবার ফের ফুটপাত দখল মুক্ত অভিযানে নেমেছে আগরতলা পুর নিগম। প্যারাডাইজ চৌমুহনী থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত এই অভিযান চলে। এই বিষয়ে কঠোর মনোভাব নিয়েছে পুর কর্তৃপক্ষ। বাংলাদেশের অস্থিরতার কারণে বন্ধ থাকা আগরতলা কলকাতা ভায়া ঢাকা মৈত্রী বাস পরিষেবা ফের শুরু হতে চলেছে। শনিবার আগরতলা থেকে ঢাকা ট্রায়াল রান হয়। ২৮ ফেব্রুয়ারি থেকে যাত্রী পরিষেবা শুরু হবে বলে জানা গেছে ত্রিপুরা সড়ক পরিবহন নিগম সূত্রে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গোমতী জেলা ভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হলো উদয়পুরের রাজর্ষী ২ নম্বর হলে। উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক বিষ্ণু দত্ত সহ অন্যান্যরা। আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনার যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিচারণ করে তাদের শ্রদ্ধা জানালেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার হাসান আল বাসার আব্দুল উল্লাহ সহ অন্যান্যরা। দুটি বাসের মধ্যে রেষারেষির জেরে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে বিশালগড়ের জাঙ্গালিয়ার বিদ্যুৎ দপ্তরের সামনে। এর ফলে জখম হয়েছেন একাধিক জন। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। সিপিএম এর রাজ্য কমিটির উদ্যোগে রাজ্য কার্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। বিশালগড়ের অফিস টিলার কালীবাড়ি মাঠে হওয়া মারামারির ঘটনায় অবশেষে 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। এই বিষয়ে 18 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সুষ্ঠু বদলি নীতি সহ 10 দফা দাবিতে গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামের সদস্যরা। কর্তৃপক্ষ দাবি না মানলে আগামী 16 মার্চ রাজ্যব্যাপী গ্রামীণ ব্যাংক ধর্মঘট করারও হুঁশিয়ারি দিলেন। কাঠালিয়ার উত্তর মহেশপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চোরের দলের তাণ্ডবের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যালয়ের একাধিক তালা ভেঙে সমস্ত আলমারি লণ্ডভণ্ড করে এক শিক্ষকের নগদ 4000 টাকা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গোয়া, কেরল ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ভারতীয় নির্বাচন কমিশন। এখনও বাকি রয়েছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। ফের কর্ণাটকের জেলে কয়েদিদের রিসর্টের মতো সুবিধা দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হুব্বলির জেলে। সেখানে অর্থের বিনিময়ে কয়েদিদের হাতে মদ ও মাদক পৌঁছে দেওয়ার পাশাপাশি টিভি ও মোবাইল ব্যবহার সহ নানা রকম সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যৌথ উদ্যোগে অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির জন্য নতুন একটি চুক্তি করতে চলেছে ইসরায়েল ও ভারত। 25 ফেব্রুয়ারি ইসরায়েল সফরে গিয়ে এই চুক্তি সহ একাধিক চুক্তিতে সই করার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
উত্তর ভারতের প্রথম সেমিকন্ডাক্টর কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের যমুনা এক্সপ্রেসওয়ে শিল্পাঞ্চল সংলগ্ন 28 নম্বর সেক্টরে ভার্চুয়ালি এই কারখানার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হলেন হরিয়ানার স্বঘোষিত গোরক্ষক বিট্টু বজরঙ্গি ওরফে রাজকুমার পাঞ্চাল। 2023 সালে হরিয়ানার নুহতে যে হিংসা ছড়িয়েছিল তাতে অন্যতম অভিযুক্ত ছিলেন গোরক্ষা বজরং ফোর্স নামক সংগঠনের নেতা বিট্টু। 5 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন কর্ণাটকের এক বিজেপি বিধায়ক। শিরাহাট্টি কেন্দ্রের ওই বিধায়ক চন্দ্রু লামানিকে গ্রেপ্তার করেছে লোকায়ুক্ত পুলিশ। ধরা পড়েছে বিজেপি বিধায়কের 2 ব্যক্তিগত সহকারীও। লাল কেল্লা সহ ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর সন্ত্রাসী হামলার ছক কষছে বলে সতর্ক করেছেন গোয়েন্দারা। দেশ জুড়ে এই বিষয় নিয়ে জল্পনার মাঝে কাশ্মীরের গোয়েন্দারবাল জেলা সাফাপোরা ও পাঞ্জাবের অমৃতসরে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সরকারি জমি দখলকে কেন্দ্র করে রামনগর জয়পুর এলাকায় ফের উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ 19টি পরিবারকে উচ্ছেদ করতে এলাকাবাসীর জমিতে পড়ল দেয়। টি20 বিশ্বকাপের সুপার 8 সূচি নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। গ্রুপের সেরা দলগুলিকে এক গ্রুপে ও রানার্স দলগুলিকে অন্য গ্রুপে রাখা নিয়ে আইসিসির বিরুদ্ধে সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। পাকিস্তান সুপার লিগ শুরুর অনেক আগেই শুরু হয়ে গেল দল মালিকদের মধ্যে ঝামেলা। ইতিমধ্যে বিভিন্ন ঘটনার বিষয়ে প্রতিবাদ জানিয়ে পাকিস্তান সুপার লিগের প্রধান সালমান নাসিরের কাছে চিঠি পাঠিয়েছেন শিয়ালকোট ও লাহোর কন্ডোলেন্সের অন্যতম মালিকরা। দুটি ক্ষেত্রেই অংশীদারদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। বাংলাদেশে বিরোধী দলের পরিণতে হয়ে পরিবর্তিত হয়েছে জামায়াত। ভাষা দিবসে ঢাকার শহীদ মিনারে গিয়ে জামায়াতের জামির শফিকুর রহমান শ্রদ্ধা জানানোর পরেই জামায়াতের নীতি পরিবর্তন নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। যদিও শফিকুর রহমানের দাবি দায়িত্ব অনুযায়ী রাষ্ট্রীয় আচার পালন করতেই শহীদ মিনারে গিয়েছিলেন তিনি। ইরান মার্কিন টানাপোড়েনের মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের জেরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুনের ষড়যন্ত্র করছেন বলে দাবি করছে আমেরিকারই সংবাদ মাধ্যম। এমনকি খুনের চক্রান্ত করা হয়েছে খামেনেইয়ের পুত্র মজদ্বার বিরুদ্ধেও। এখনকার মতো এক নজরে 25 এ পর্যন্তই। পরবর্তী আপডেটস এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।